সকাল সকাল স্নান করাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি কিছু খেয়ে নিয়েছিলাম, তারপর তো ঘর পরিষ্কার করে নিয়েছি। এরপর আমার স্নান করতে আজ অনেকটা লেট হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন হলো মুখে প্যাকটা লাগানো হচ্ছে না, তাই আজ ভাবলাম একটু লেট করেই স্নানটা করি। মুখে এই প্যাকটা মেখে ঘর টরগুলো একটু গুছিয়ে নিলাম, তাহলে আমার নিজেও একটু ফ্রেশ হয়ে গেলাম, ঘরটাও পরিষ্কার করা হলো। আর তাই স্নান করতে একটু লেট হয়ে গেল। বাথরুম থেকে বেরিয়েই আগেই ভাতের হাঁড়িটা বসিয়ে নিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি চালটা দিয়ে দেবো। ভাতটা হয়ে গেলে হয়তো ওদের একটা ডিম ভাজা কি আরও কিছু করে দিলাম, তাহলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর জানো তো, বাবার শরীরটা খারাপের জন্য বাবা একদমই কিছু খেতে চাইছে না, আর চেষ্টা করছি পাল্টে পাল্টে কিছু খেতে দেওয়ার। তাই আজও ভেবেছি একটু দুধ সুজি করে দেব। আমার হাজব্যান্ড যেহেতু বিজনেস করে, তাই আমার সেইভাবে বাইরে কোথাও যাওয়া হয় না। সপ্তাহে 7টা দিনইও দোকানে, রোববার দিন হয় একবেলা দোকান বন্ধ, তাহলেও আস্তে আস্তে সেই 3টে বেজে যায়। তারপর আর কোথায় যাব বলো, সারা সপ্তাহে ক্লান্তি ওই কয়েক ঘন্টায় একটু ফ্রি পাই। আর সত্যি বলতে চোখে কাজল দেওয়ার জন্য আমার কোনো সময়, কোনো উপলক্ষ, কোথাও যাওয়া লাগে না। আমি বাড়িতে থাকলেই স্নান করে উঠলে মনে হয় যেন একটু আজ কাজল পরি। নিজেকে একটু পরিপাটি করে রাখতে আমি খুব ভালোবাসি। শত ব্যস্ততার মধ্যেও আমি একটু নিজেকে সাজগোজ করে রাখি, কাউকে দেখানোর জন্য না, নিজেকে ভালো রাখার জন্য। দিয়ে ভাতের চালটাও দিয়ে দিয়েছি, আর আমার কাজের মাসিও এসে গেছে ঘর মুছতে। একেবারেই সব দিকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। ফ্রিজে জানো তো বেশ কিছুটা মাছ ছিল। আর আজকের ভিডিওটা হচ্ছে গত মঙ্গলবারের। সোমবারে উপোস করার পর মঙ্গলবার দিন মনে হয় অল্প একটু ভাত খাই, তাই বেশ অনেক কিছু পদ রান্না করব ঠিক করেই রেখেছি, একদম কম তেল মশলা দিয়ে। সেটাও তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তার আগে সকালের খিদেটা মেটাই, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। কাল রাত্রেবেলায় আমি চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই চিয়া সিডটা 1 থেকে 1.5 চামচ নিয়েছি, 2 থেকে 3 চামচ মতো ছাতু, আর অনেকটা টক দই, আর অল্প একটু লেবুর রস। ব্যাস, আর কিচ্ছু না। এইগুলোকেই একটু নাড়াঘাটা করে স্মুদিটা বানিয়ে নেব। এটা বানাতে খুব বেশিক্ষণ সময় লাগে না, একদিকে হেলদি, টেস্টি, আর অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায়, যা আমাদের শরীরের জন্য খুবই উপকার। আজ আমি একরকম খাবো, আমার হাজব্যান্ডও একরকম খাবে, আমার শ্বশুরমশাইকেও একরকম দেবো, ছেলেকে একরকম টিফিন দিয়ে পাঠিয়েছি। সকাল থেকে তো এইভাবে রান্নাঘরে ঢুকলে আর বেরোনোই হয়ে ওঠে না। একা হাতে আমাকে সবটা সামলাতে হয়। এই ভিডিও করার চক্করে জানো তো, মায়ের সাথে একদমই কথা বলা হচ্ছে না এই কটা দিন। সকালের দিকটা হয়তো মাও ফোন করছে না, আমিও করছি না। সন্ধ্যাবেলা করলে খুব ব্যস্ত, কাজের চাপ খুব, সকাল থেকে একবারও ফোন নেই। কি বলি বলো, বলতে হচ্ছে ভিডিও করছিলাম। কিন্তু আমার তো একটাই ফোন, এই ফোনটা দিয়েই ভিডিও বানাই, এটা দিয়েই এডিট, এটা দিয়েই কল, সব কিছু এই একটা ফোনের মধ্যেই। তাই একটু টাইমটা কম পাই। বাবার জন্য সুজিটা বসিয়ে দিয়েছি। গত দিনের দুধ ছিল অনেকটা, বেশ পুরো পুরো দুধ দিয়ে সুজিটা করলে খেতে বেশ ভালোই লাগে। আমি সুজিটা কিন্তু আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। ওই সুজিটা দিয়ে দিয়েছি, আর দিলাম একটু পাউডার দুধ, ওই বড় চামচের 1 চামচ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিনি, আর এলাচটা তো ফাটিয়ে দিয়েছি। সব কিছুকে ফুটিয়ে নিলেই সুজি আমাদের রেডি।